গতকাল জয়পুরিয়া কলেজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মাঠে তৈরি হলো এক অনন্য ইতিহাস। কারণ একদিকে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, অন্যদিকে শ্রীশচন্দ্র কলেজ, দুটি কলেজই একই ভবনের ভেতরে। কিন্তু মাঠে নামার পর হয়ে গেল তারা তীব্র প্রতিদ্বন্দ্বী। যে প্রতিযোগিতায় গতবার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ হয়েছিল চ্যাম্পিয়ন, এবারও তারা নেমেছিল সেই শিরোপা রক্ষার লড়াইয়ে। শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমান সমান। প্রথমার্ধে আক্রমণ, দর্শকরা একেবারে শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়েছিল। খেলার দ্বিতীয়ার্ধেও দেখা গেল একই ছবি। শেষ বাঁশি বাজতেই দেখা গেল নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ডে ফলাফল সমান, আর তাই ম্যাচ গড়ালো টাইব্রেকারে। শুরু হলো পেনাল্টির উত্তেজনা। গ্যালারিতে তখন নিস্তব্ধতা। প্রতিটি শটের সঙ্গে দর্শকদের হৃস্পন্দন যেন বাড়ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে পেনাল্টিতেও দুই দল করল সমান গোল। পরিস্থিতি দাঁড়ালো অচলাবস্থায়। ঠিক তখনই রেফারিদের দীর্ঘ আলোচনার পর গৃহীত হলো এক বিশেষ সিদ্ধান্ত। খেলার সামগ্রিক পারফরমেন্স, কৌশল এবং ম্যাচে ধারাবাহিক আক্রমণের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হলো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজকে। আর সেই ঘোষণার পর মাঠ জুড়ে ফেটে পড়ল করতালির ঝড়। উল্লাসে কেঁপে উঠল চারিদিক। শেষ মুহূর্তে আবার ইতিহাস পুনরাবৃত্তি হলো। জয়পুরিয়া কলেজ যে ইন্টার কলেজ টুর্নামেন্ট আয়োজন করেছিল, তাতে 10টা কলেজ অংশগ্রহণ করেছে। গতবারের চ্যাম্পিয়ন ছিলাম, তো এই ম্যাচে আমরা বেশ সমান সমান টক্কর হয়েছে, কিন্তু আমরা শেষ মুহূর্তে গিয়ে বেশ ভাগ্যক্রমেই টসে জিতেছি। টাই ব্রেকারেও সেম রেজাল্ট হয়েছিল 4-4। তো এবং আমাদের প্লেয়াররা বেশ ভালো খেলেছে, আমি যেটা বলতে চাই। চ্যাম্পিয়নের আসন উঠল মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের হাতে। ক্যামেরায় সৌম্যদিত্য ঘোষের সাথে সৌতি হালদারের রিপোর্ট, রাজঘাট।